তোমরা তো এখন আছো পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, কিন্তু মনে রাখবা এই পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অথচ তোমার এই বয়সেই মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি সুদূর সেই কথা মদিনা মুনাওয়ারার আরব ক্রান্তি থেকে এসে সিন্ধু বিজয় করে সেখানে কালিমার পতাকাকে উড্ডয়ন করে আবার তিনি ফেরত গিয়েছিলেন। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, তুমি দ্বীনের কথা বলবা, তুমি হকের কথা বলবা, আর তোমার উপরে জুলুম যেতনা আসবে না, এটা হতে পারে না। তোমার উপরে জুলুম যেতনা আসবে, যন্ত্রণা আসবে, জেল হবে, জুলুম হবে, রিমান্ড হবে, ফাঁসি হবে, তবুও তোমাকে দ্বীনের উপরে কায়েম থেকে দুনিয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা সামানান আলা সামান كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال رسول الله صلى الله عليه وسلم أشد البلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে পিছনে ফেলায় একমাত্র রব্বে কারিমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার গোলামের বেশি আল্লাহ তাআলার গোলামি করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহ তাআলার গোলামি করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যা আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার প্রিয় পুত্র প্রিয় সন্তানকে যে নসিহত করতেছেন, সেই নসিহতের আরেকটি নসিহত, আরেকটি উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান তুমি নামাজ আদায় করবে। একজন বাবা সে চায় যে আমার সন্তান কি হোক, সুশৃঙ্খল হোক। সকলেই চায় আমার সন্তান ভালো হোক। তো ভালো কিতে হবে? ভালো হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ আমার সন্তান যদি নামাজি হয়ে যায়, আমার সন্তান যদি নামাজে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ সমস্ত খারাপ কাজ কর্ম থেকে তোমাকে বিরত রাখবে। তাহলে আমার সন্তান যদি নামাজি হয়ে যায়, আমার যেটা উদ্দেশ্য যে আমার সন্তান ভালো হোক, আমার সন্তান সমাজের বুকে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠুক, পরিচিত লাভ করুক, এই আশাগুলো আমার পূর্ণ হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো আমাকে করেছেন, সে আদেশগুলো কি করতে হবে? অবশ্যই মানতে হবে। আজকে দেখেন, এই কোরআনের এই বিধানটা আমি একজন পিতা হিসাবে আমার সন্তানকে এই উপদেশ প্রদান না করার কারণে আজকে সমাজের যে সমস্ত ছেলেগুলো, যে সমস্ত ইয়ং বয়সের ছেলেরা যতগুলো অপকর্মের সঙ্গে জড়িত, এরা কি অধিকাংশই নামাজি নাকি বেনামাজি? আর আপনি ভালো করে খেয়াল করে দেখেন, সমাজে যে সমস্ত ইয়ং বয়সের ছেলেগুলো নামাজের সাথে সম্পৃক্ত, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, এদের দ্বারাই সমাজে দুর্ঘটনা কম ঘটে না বেশি ঘটে? ঘটে না বললেই চলে, দু একটা যদিও বা ঘটে তাদের সঙ্গে সঙ্গের কারণে ঘটে। জন্য আমি যদি আমার সন্তানকে সুশৃঙ্খল সুনাগরিক হিসাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমার সন্তানকে অবশ্যই কি করতে হবে? নামাজের জন্য আদেশ করতে হবে।
এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, ইযা বালাগা 7 সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের তাগিদ দাও। আমি কি পিতা হিসাবে এই দায়িত্বটা পালন করেছি? আমি যদি পালন করে থাকি তাহলে আমি একজন সফল পিতা, আর আমি যদি পালন করে না থাকি তাহলে আমি একজন ব্যর্থ পিতা। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা। নবী গো, আপনি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের বিষয়ে তাগিদ প্রদান করেন। কারণ আমার সন্তান যদি নামাজি হয়ে যায়, আমার সন্তান একজন সুশৃঙ্খল নাগরিক হিসাবে গড়ে উঠবে, তার দ্বারা কোনো অপকর্ম সংগঠিত হবে না, তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। কারণ এই বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। সন্তান যদি নামাজি হয়ে যায়, সন্তান যদি মসজিদের সাথে সম্পৃক্তওয়ালা হয়ে যায়, এই সন্তানের দ্বারা কোনোদিন সমাজের কোনো দুর্ঘটনা কবলিত কোনো ঘটনা ঘটবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সর্বপ্রকার ফাহেশা এবং সর্বপ্রকার অপকর্ম পাপ থেকে তোমাকে কি রাখবে? বিরত রাখবে। এজন্য রাসূল বলেছেন, ওয়া'মুর, তুমি কি করো? আদেশ করো, তোমার সন্তানকে আদেশ করো যখন সে কয় বছর বয়স হবে? 7 বছর। আর যখন সে 10 বছর হবে তখন যদি সে নামাজে না আসতে চায় তাহলে তাকে সে সহ্য করতে পারে মতো এরকম ভয় প্রদর্শনের জন্য তাকে কি করো? আঘাত করো। কারণ তুমি তোমার ছোট্ট এই সন্তানকে, 10 বছরের সন্তানকে তুমি আঘাত করে মসজিদের দিকে নিয়ে আসলা, তার মানে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তোমার সন্তানকে তুমি জাহান্নামের ইন্ধন হওয়ার থেকে বাঁচাইলা। এই ছোট্ট ছোট্ট প্রহার করার কারণে তোমার সন্তান যখন মসজিদের ভিতরে আসবে, রব্বে কারীমের দরবারে যখন কপালটা ফেলায়ে সিজদা দিবে, রে মুমিন, তোমার সন্তানের এখনো কোনো গুনার খাতা লেখা হয় নাই, তোমার সন্তানের কোনো সওয়াবের খাতা লেখা হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের প্রত্যেকটা সিজদার বিনিময়ে যা সওয়াব দান করবে, সমস্ত সওয়াবগুলো তোমার আমলনামায় জমা হয়ে যাবে। আর যে অভ্যাসটা তুমি ছোট্টবেলায় এই সন্তানটার ভিতরে তুমি ঢুকাই দিবা, মৃত্যু পর্যন্ত এই সন্তানটা এই অভ্যাসের উপরেই থাকবে। কারণ আমরা যে কোনো বস্তু করি না কেন, ইট যখন আপনি ফর্মার ভিতরে ফেলাইবেন, কাদা, ছোট্ট সন্তান এ হচ্ছে কিসের মতো? কাদার মতো। আপনি একে ফর্মার ভিতরে ফেলাইবেন, ফেলানোর পরে যত সুন্দর করে প্রসেসিং করে একে ফর্মা থেকে বাহির করবেন, পুড়ানোর পরেও সামনই থাকবে। বাট আপনি যদি একে এই ইটটাকে ফরমাই থেকে যদি বাঁকা করে বাহির করেন, পুড়ানোর পরে কি হবে? বাঁকা হবে। তো আপনার সন্তান যদি ছোট্টবেলায় থেকে নামাজে অভ্যস্ত না হয়, বড় হলে আপনি যখন তাকে নামাজের কথা বলবেন, এর ভিতরে গুনাহের মহাব্বত, গুনাহ করে যে ইন্টারেস্ট পেয়েছে, নামাজ পড়তে গেলে সেই ভালোবাসা তার ভিতরে আসবে না। যখনই আপনি তাকে নামাজের কথা বলবেন, একটা পরিবারের ভিতরে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কারণ
আপনি ছোট্টবেলায় তো তাকে রবের পরিচয় দেন নাই, ছোট্টবেলায় তাকে মসজিদ চেনান নাই, ছোট্টবেলা থেকে যে দায়িত্বটা আপনার ছিল, আপনি একজন পিতা হিসাবে সেই দায়িত্বটা আপনি আমি পালন করি নাই। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, তুমি কি করবা? নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হচ্ছে তাফসীর ইবনে কাসির সহ সমস্ত তাফসীরের বারাতে নামাজের ভিতরে যতগুলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব স্ব স্থানে সুন্দরভাবে আদায় করার নামই হচ্ছে ইকামাতে সালাত। এই জন্য আমি নিজেও নামাজ আদায় করব, আমার সন্তানকেও নামাজের জন্য তাগিদ দেব, তাকে নামাজে অভ্যস্ত করব। এরপরে নসিহত, ওয়ামুর বিল মারুফ, হে আমার সন্তান, তুমি ভালো কাজের আদেশ করবা, নিজেও ভালো কাজ করবা এবং অপরকে ভালো কাজের কি দিবা? আদেশ দিবা। এটা তো আমাদের ভিতর থেকে একেবারেই চলে গেছে। বরঞ্চ এখন ভালো কাজের আদেশের পরিবর্তে যত প্রকারের খারাপ কাজ ও কর্ম আছে এগুলোর প্রতি আমরা মানুষকে একে অপরে কি করি? উৎসাহ প্রদান করি। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বান্দা, একে অপরকে তুমি সওয়াবের কাজ এবং তাকওয়ার কাজে তুমি একে অপরকে উৎসাহ প্রদান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবা না, একে অপরকে সীমা লঙ্ঘনের কাজে উৎসাহ প্রদান করবা না। অথচ আমরা এটা কি করি? পুরাটাই উল্টা। সমাজে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করা মানুষের পার্সেন্ট কম না বেশি? বলেন, বলবেন না? না বললেও কম। আপনি যদি না বলেন তবুও কম, কারণ বলতে তো লজ্জা লাগে। এটা আমি নিজেই করি না, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করি না, অথচ ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করলে লাভটা কি? বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, আদাল্লু আলা খায়রিন কামিসলি আজরি ফাইলিহি। বান্দা, তুমি যদি কোনো একজন ব্যক্তিকে ভালো কাজের রাস্তা দেখায় দাও, ওই ভালো কাজটা করার মতো সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। ওয়ালা ইউনকাযু মিন আজরিহি। অথচ যে আমল করলো এর আমলের কোনো অংশই কি হবে না? কর্তন করা হবে না, কারণ আল্লাহর ভান্ডারে কম নাই। আল্লাহর ভান্ডারে কি নাই? কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি হায়াত পায় আর আপনার এই মেসেজের কারণে সে যদি ভালো কাজ করতে পারে, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি ওই আমলটা করে, কিয়ামত পর্যন্ত ওই আমল করার যে সওয়াব আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সওয়াব আপনাকে আমাকে দান করবে। যেন ভালো কাজ আদেশ করবো তো ইনশাআল্লাহ, আমার সন্তানকে শিখাইব তো ইনশাআল্লাহ। সন্তানকে বলতে হবে, সন্তান সদা সর্বদাই ন্যায়ের পথে থাকবা, সদা সর্বদা ন্যায়ের পথে থাকবা। ন্যায়ের ঝান্ডাকে উড্ডীন করে রাখতে হবে, কারণ এই উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। কয়টা? শ্রেষ্ঠ উম্মত। আমরা বলি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি বলি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলে দুইটা শর্ত আল্লাহ তাআলা লাগাই দিয়েছে রে মুমিন। সূরা আলে ইমরানের ভিতরে আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ
তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষকে হকের পথে আহ্বান করার জন্যই তোমাদেরকে তৈরি করা হয়েছে। আজকে কি আমরা হকের দিকে ডাকি না হকের দিকে ডাকি? দুনিয়ার মহাব্বত এমন ভাবে অন্তরের ভিতরে গেড়ে গেছে, আখিরাতের কথা তো, কবরের কথা তো একেবারেই ভুলে গেছি। আবার যারা হকের দিকে ডাকে তাদেরকে বিভিন্নভাবে ভৎসনা করা হয়। তার কথাটা লুকমান আলাইহিস সালাম সামনেই বলবেন। তবে আমি আপনি শ্রেষ্ঠ উম্মত হতে হলে কয়টা শর্ত বলেন? কয়টা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ। এক নাম্বার হচ্ছে ভালো কাজের আদেশ দিতে হবে। কি করতে হবে? ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় নম্বর হচ্ছে সমাজ থেকে যত অপসংস্করণ যা কিছু আছে, সমাজে যত ভেজাল জিনিস আছে, এগুলো আস্তে আস্তে সরানোর জন্য চেষ্টা করতে হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মধ্যবর্তী যত পয়গম্বর এসেছেন, সকলের উদ্দেশ্যই ছিল এই দুইটা। কয়টা? কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে সমাজে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায়, আর যত তাগুত আছে, যত অপশক্তি আছে, যত ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের যত এজেন্ডারিত্ব আছে, কিভাবে সমাজ থেকে দূর করা যায়। কিন্তু আজকে এটার পরিপূর্ণ উল্টা, পরিপূর্ণই উল্টা। ভালো কাজের আদেশ তো করেই না, আরো নিষেধ তো করেই না, বরঞ্চ আরো কিভাবে নোংরামি সমাজে প্রতিষ্ঠিত করা যায় এই জন্য যত প্রকারের প্রচেষ্টা, সর্বপ্রকারের প্রচেষ্টা, একেবারে জিরো থেকে হিরো পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত যারা আছে সকলেই একেবারে নির্লজ্জভাবে চেষ্টা করে যাচ্ছে। সমাজে কিভাবে দুর্নীতি বাড়ানো যায়, কিভাবে সমাজ কুলুষিত করা যায়, কিভাবে সমাজের মানুষগুলোকে ইসলাম বিমুখী করা যায়, কিভাবে সমাজের মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের গোলামি থেকে বাহির করে তাগুতের গোলামির ভিতরে ঢুকায়ে দেওয়া যায়। এজন্য আমার সন্তানকে আমি সর্বপ্রথম যে শিক্ষাগুলো দিব তার ভিতরে একটা শিক্ষা, আমার সন্তান তুমি মানুষদেরকে ভালোর পথে কি করবা? আহ্বান করবা। ওয়ানহা আনিল মুনকার, তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা। তুমি কোনোদিন খারাপের সঙ্গে অ্যাড হবা না। তোমার যে সমস্ত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও খারাপের সঙ্গে অ্যাড করার জন্য চেষ্টা করবা না। তুমি নিজেও খারাপ কাজে যাবা না, তোমার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকেও তাগুতের গোলামির সঙ্গে কি করবা না? সম্পৃক্ত করবা না। তবে সন্তান মনে রাখবা, তুমি যদি এই কাজগুলো যদি করতে চাও, সত্যের পথে যদি তুমি থাকতে চাও, অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি স্লোগান দিতে চাও, সত্যের পথে যদি মানুষকে ডাকতে চাও, অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি সোচ্চার হয়ে যদি তুমি কণ্ঠকে উজাড় করে যদি রবের আওয়াজকে যদি তুমি প্রচার করতে চাও, আসবিরু আলা মা আসাবাক, এই কাজ করতে হলে তোমাকে নিশ্চয় ষড়যন্ত্রের শিকার হতে হবে, তোমাকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হবে, তোমাকে জুলুমের শিকার হতে হবে। এগুলোকে তোমাকে কি করতে হবে? সহ্য করতে হবে। কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তাগুতের শক্তি একটু বেশি। আর এটা হওয়ার কারণ হচ্ছে মুসলমান তারা কোরআনকে ছেড়ে দিয়েছে।
কোরআনকে ছেড়ে দিয়ে রব্বে কারিমের গোলামি করার পরিবর্তে বিভিন্ন সময় বিভিন্ন তাগুতের গোলামিতে তাদের জীবনকে অতিবাহিত করে দিয়েছে, যার কারণে তাগুত আমাদের মাথার উপরে চেপে বসেছে। সন্তানকে নসিহত করতেছে, সন্তান ভালোর পথে আহ্বান করবা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা। তবে এই কাজ করতে গেলে তোমাকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হবে, সেগুলো তোমাকে সহ্য করতে হবে। এই জন্য আমি যে হাদিসখানা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলেন আসাদুল বালায়াল আম্বিয়া, দুনিয়ার মধ্যে হকের কথা বলার কারণে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আম্বিয়ায়ে কেরাম, নবীরা। কারা? সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। এরপরে যে যত নবীদের অনুসারের দিক দিয়ে যত অগ্রগামী হবে, সে তত বেশি মুসিবতের ভিতরে পড়বে। দুনিয়ার এমন কোন নবী নাই যারা হকের কথা বলতে যে জুলুম যেত নাই পড়ে নাই। এমন তো হয়েছে আল্লাহর নবী সত্য কথা বলার কারণে ওহির দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন সকলের কাছে আমিন বলেছিল, কিন্তু যখনই হকের পথে দাওয়াত দেওয়া শুরু করল, নবীজি আমার কাবার চত্বরে সেজদায় পড়ে আছে, দুষ্টু আবু জেহেল আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপাই দিয়েছে। কত কষ্ট! হকের কথা বলার কারণে মক্কা থেকে তায়েব গিয়েছে, ওইখানে আল্লাহর রসুলকে এমন ভাবে আঘাত করেছেন। আল্লাহর নবীর সফর সঙ্গী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল যখন পথের মধ্যে তিনবার বেহুশ হয়ে গিয়েছে, এত জোরে এত স্পিরিটে রসুলকে পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহ রসুল একটা গাছের নিচে যখন আশ্রয় নিল, নবীজির পা মোবারক থেকে আমি জুতা খোলার চেষ্টা করলাম, কিন্তু রক্তগুলো এমনভাবে জমাট বেঁধে গেছে, জুতা মোবারক আসে না। কত কষ্ট করছে, তারপরেও কি হকের কথা বলা ছাড়ছেন? বলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, আল্লাহ রসুলের সাহাবীরা সত্যের পথে অটল থাকার কারণে জুলুম চেতনা কত সহ্য করতে হয়েছে রে মুমিন। আপনি মুহাদ্দিসিনে কেরামের জিন্দেগি দেখেন, আমরা যে চারজন ইমামের অনুসরণ করে থাকি, চারজন ইমামের ভিতরে তিনজন ইমামই সমসাময়িক রাষ্ট্রে যারা ক্ষমতায় ছিল, তাদের জুলুম যেত নাই, তারা নির্মমভাবে শহীদ হয়ে দুনিয়ায় থেকে চলে গেছেন। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি তো বিষ পান করে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে গৃহবন্দী করে রেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে এত জোরে আঘাত করত, এত পরিমাণ আঘাত করত, মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, ইতিহাস লিখতেছেন, ওই দুর্রাগুলো যদি একটা হাতির উপরে প্রয়োগ করা হতো, হাতিটা একেবারেই নিমিষ হয়ে যেত। তবু কি হকের কথা ছেড়েছেন? হ্যাঁ না রে মুমিন না। তুমি তো আঘাতে, তুমি তো ফাঁসির মঞ্চে দুনিয়ার লালসাকে দেখতে পাও, আর ওই আল্লাহর বান্দাগুলো যন্ত্রণার ভিতরে কবরের যন্ত্রণা মাইনাস হওয়া দেখতে পাই। তুমি আমি তো এই দেহটাকে কত সুন্দর করে সাজাইতে চাই, আর তারা ভয় করে এই সাজানো দেহই যদি জাহান্নামের আগুন লেগে যায় তাহলে লিবাইব কি দিয়ে। এই সত্য কথা বলতে যে দেহের উপরে যদি কোনো আঘাত আসে, ওটার বিনিময় আল্লাহ তাআলা কবরের কষ্টকে দূর করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে
এত পরিমাণ কষ্ট দিয়েছেন। রিমান্ডের নামে পাগুলো উপরে দিয়ে মাথাটারে নিচে দিয়ে এমনভাবে পিটাইতো আর বলতো, আহমদ তুমি বাদশার কথা মেনে নাও, তুমি বাদশার কথা মেনে নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আতুনি বিকিতাবিল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব নিয়ে আসো, আমার কাছে আল্লাহ রসুলের বাণী নিয়ে আসো। তোমরা যে সরকারের অনুগত্য করার কথা আমাকে বলতেছ, এই সরকার যদি আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহর কিতাবের অনুসরণ করে, আমিও তাকে অনুসরণ করব, তার কথা মানব। আর যদি সে কিতাব এবং হাদিস থেকে যদি দূরে চলে যায়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জীবন থাকতে কোনোদিন মানব না। তিনি মানেনও নাই, শেষ পর্যন্ত দুনিয়ায় থেকে ওই অবস্থায় বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছেন। আপনি হাদিসের ক্ষেত্রে আসেন, বিশ্বজগৎ জুড়ে যাদের সুখ্যাতি, তার ভিতরে একজন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহি আলাইহি, তিনিও সুন্দরভাবে জীবন যাপন করতে পারে নাই। একটাই অপরাধ, হকের কথা কেন তুমি বললা? আমরা যার কথা খুব ভালোভাবেই জানি, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, তৎকালীন সময়ে বুখারায় তিনি যখন দর্স দিতেন, তৎকালীন সময় 90,000 ছাত্র তিনার সামনে বসে হাদিসের দর্স গ্রহণ করতেন। আর আপনি আমি তো এখন যত বড়ই সমাবেশ দিই না কেন, 9টাও আসে না, টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। 90,000 ছাত্র পৃথিবীর ফোর কর্নার থেকে যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কাছে কি করতেন? হাদিস শিখতেন। তৎকালীন সময়ের বাদশাহ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে কিভাবে দমানো যায়, কিভাবে তাকে স্তব্ধ করে দেওয়া যায়, হকের আওয়াজ যাতে বুলন্ডিত না করে, হকের আওয়াজ যাতে উচ্চভাবে না বলতে পারে, কিভাবে তাকে দমায়ে দেওয়া যায়। সর্বপ্রথম বললেন, আমার 2টা সন্তান আছে, তুমি আমার বাসায় এসে পড়াও। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন, না, আমি পড়াবো, আমার দরবারে এসে পড়তে হবে, কারণ তুমি বাদশাহ হতে পারো, আলহামদুলিল্লাহ, তোমার অনেক বড় শান শওকত, কিন্তু আল্লাহ রসুলের হাদিসের কাছে তোমার শান শওকত কিচ্ছু না। তোমার কাছে দুনিয়ার বড়ত্ব আছে, আমার কাছে ইলমে ওয়াহির বড়ত্ব আছে। তুমি যদি দুনিয়াদার হয়ে যদি আমার কাছে মাথা নত না করতে পারো, আমি আল্লাহর কিতাবের ধারক বাহক তোমার কাছে কিভাবে মাথা নত করব? এই শুরু হয়ে গেল। মাঝে মধ্যে বাহিনী আসে আর কয়, আপনি যে এত বড় একটা দর্স দিতেছেন, 90,000 ছাত্রের পারমিশন আছে? আপনি যে এত বড় একটা দর্স দিতেছেন, সরকারের পারমিশন নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতে হবে, রসুলের কথা বলতে হবে, বাক স্বাধীনতা সকলের আছে, এখানেও কি পারমিশন লাগে? হ্যাঁ, লাগে। আল্লাহর দ্বীনের কথা আপনি বলবেন মানুষকে, এখানে কিসের পারমিশন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, তখন তৎকালীন সময়ের যারা ক্ষমতাধর ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উপর এত জুলুম নির্যাতন শুরু করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারা শহর ছেড়ে দিয়ে উনি অনেক দূর একটা প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। যেতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ,
এই জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ এই জমিন আমার আর ভালো লাগে না, ও মওলায়ে কারীম তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রিয় বন্ধুকে তখনই ওখানেই নিয়ে চলে গেছেন। এ যুবকেরা, তোমরা তো এখন আছো পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে, কিন্তু মনে রাখবা এই পাবজি আর ফ্রি ফায়ার তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অথচ তোমার এই বয়সেই মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহি আলাইহি সুদূর সেই কথা মদিনা মুনাওয়ারার আরব ক্রান্তি থেকে এসে সিন্ধু বিজয় করে সেখানে কালিমার পতাকাকে উড্ডয়ন করে আবার তিনি ফেরত গিয়েছিলেন। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, তুমি দ্বীনের কথা বলবা, তুমি হকের কথা বলবা, আর তোমার উপরে জুলুম যেতনা আসবে না এটা হতে পারে না। তোমার উপরে জুলুম যেতনা আসবে, যন্ত্রণা আসবে, জেল হবে, জুলুম হবে, রিমান্ড হবে, ফাঁসি হবে, তবুও তোমাকে দ্বীনের উপরে কায়েম থেকে দুনিয়ায় থেকে যেতে হবে। এটাই হচ্ছে সচ্চা মুসলমান। যদি এই গুণ যদি আমার ভিতরে আনতে পারি, এই গুণ যদি আমার ভিতরে আসে, তাহলে আমিও সঠিক মুসলমান হিসাবে দুনিয়ায় থেকে যেতে পারবো। তো আমার সন্তানকে এই নসিহতগুলো করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। লে সন্তান, তোর জীবন যাবে যাক, তুই কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়িয়ে থাকবি, আর আমি ফখর করে বলবো, আনা আবু শহীদ, আমি শহীদের পিতা। সন্তানকে এভাবেই তৈরি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক আদায় করে, সন্তানকে কোরআন ও হাদিসের তালিম দিয়ে, উত্তম উপদেশ দিয়ে দুনিয়ায় থেকে উত্তম পিতা হিসাবে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।